হিলি স্থলবন্দরে কমে গেছে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সংখ্যা, যার প্রভাব পড়ছে পুরো বন্দরের কার্যক্রমে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। পণ্যের দাম বৃদ্ধি, বাংলাদেশে পণ্যের দাম কম হওয়ার কারণ, তাছাড়া জ্বালানি তেলের একটা প্রভাব রয়েছে। সব মিলে আমদানি বাণিজ্য একটা মন্দাভাব পড়ে হিলি স্থলবন্দরে। পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে দাঁড়ায় 30 থেকে 40টিতে। এমত অবস্থায় তার মধ্যে ভারতের যে বিধানসভা নির্বাচন তার একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 20 থেকে 30টিতে দাঁড়ায়। এমত অবস্থায় যেহেতু ভারতে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে গতকালকে 53টি ট্রাক হিলিস্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে। আমদানিকারক ব্যবসায়ীরা আশা করছেন, ভারতের ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের পরে হয়তো হিলিস্থল বন্দর দিয়ে আমদানি পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের আগে যেহেতু বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে যে ট্রাকগুলো আসে, সেক্ষেত্রে তাদের যে নির্বাচনের কারণে তারা আসতে পারেনি, হয়তো এখন তাদের আমদানির পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে। তারা সেটাই বলছেন। তাছাড়া একটা জিনিস জানিয়ে রাখি, বর্তমানে চাল প্রায় বন্ধ। গত কয়েকদিন পর হিলিস্থল বন্দর দিয়ে গতকালকে ভুট্টা আমদানি হয়েছে। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে পর্যাপ্ত ভুট্টার আবাদ হওয়ার কারণেই, দেশি ভুট্টার কারণে কিন্তু ভারত থেকে ভুট্টা আনার পরে সে ভুট্টাগুলো কিন্তু দামের কারণে তারা বিক্রি করতে পারছেন না। তো সব মিলে বলা যেতে পারে দামের যে অসামঞ্জস্য থাকার কারণে হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি বাণিজ্য কিন্তু অনেকটা কম হচ্ছে। বলা যেতে পারে যে এখানে পুরো এলাকায় কিন্তু শুনশান নীরবতায়, যেখানে প্রতিদিন শত শত পাইকারি ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যতায় কিন্তু সকালটা শুরু হলেও সে বর্তমানে এমন একটা অবস্থা এখানে হিলি বন্দরে প্রতিদিন এখানে যারা শত শত যারা লেবার শ্রমিক যারা আছেন তারা বেশ একটা অলস সময় পার করছেন, ব্যবসায়ীরা পার করছেন। তো হিলি স্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।